গাইবান্ধার ঐতিহ্যবাহী আটার ডাল। হ্যাঁ, এটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব কিভাবে আমি এই চালের গুঁড়া দিয়ে আটার ডাল রান্না করব। এখানে আমি নিয়েছি ভাতের চাল বা ড্যামো চাল। তো এখন হচ্ছে আমি কিন্তু এদিকে মাংস রেডি করে নিয়েছি, আর এই মাংস দিয়ে কিন্তু আটার ডাল রান্না হবে। আর আমাদের গাইবান্ধা জেলার আসলে এটা ঐতিহ্যবাহী একটা খাবার। এই খাবারটা বেশিরভাগ পাওয়া যায় মজলিস বাড়িতে। তো এখানে আমি চালগুলো কিন্তু এই যে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর চালগুলো কিন্তু খুবই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই আদা পোয়া চাল দিয়ে কিন্তু পুরো এক কড়াই ডাল হয়ে যাবে। আর গরু মাংস দিয়ে যদি এরকম একটা আটার ডাল রান্না করা যায় তো কথাই নেই। এখানে আমি হচ্ছে শুকনো মরিচ আর কাঁচা মরিচ ভেজে নিচ্ছি। ঝালটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, আর আটার ডালে ঝালের পরিমাণটা একটু বেশি দিলে ভালোই লাগে। আর এই তো এখানে আমি কী কী উপকরণ দিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 5 থেকে 6টা রসুন নিয়েছি, আবার কিছু রসুনের কোয়াও দিয়েছি। এরপর আদার ফালি নিয়েছি 5 থেকে 6টা। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে কিন্তু আপনার গরম মশলাটা একটু বেশি করে ব্যবহার করতে হবে। আমি কিন্তু 15 থেকে 20টা সাদা এলাচ আর 6টা বড় কালো এলাচ নিয়েছি। আর একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে ব্লেন্ডার করতে সুবিধা হয়। আপনারা চাইলে কিন্তু এগুলো শিলপাটাও বেটে নিতে পারেন। আর এই তো দেখেন আমি কিন্তু চালটা ব্লেন্ডার করে নিয়েছি তরল করে। তো আপনারা চাইলে কিন্তু চালটা গুঁড়ো করেও নিতে পারেন। আর আমরা অনেক সময় যখন মজলিস বাড়িতে রান্না করি তখন কিন্তু আমরা চালের গুঁড়াটা মেশিন থেকে করে নিয়ে আসি। আর এখানে আমি মাংস রান্না করব, তার জন্য এই ডিশটা নিয়ে নিয়েছি। তো এখন আমি ডিশে মাংসগুলো দিয়ে দেবো। আর মাংসগুলোর কিন্তু বেশি হাড় ছিল না, একদম সলিড মাংস ছিল। আর সব সময় আটার ডালটা একটু বেশি করে মাংস দিয়ে রান্না করলে বেশি সুস্বাদু হয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দেব জিরে বাটা, এরপরে আমি দিয়ে দেব আদা রসুন গরম মশলা মরিচ বাটা। আমি যে ব্লেন্ডারগুলো করে নিয়েছি সেগুলো বাটা মশলা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এরপরে 3 থেকে 4টা আমি ডালচিনি দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া। এরপরে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপরে আমি এখানে দিয়ে দেব তেল। অবশ্যই কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু মাংসতে কিন্তু আমার একদম বেশি তেল নেই, তার জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। আর দিয়ে কিন্তু দেখেন খুব ভালো করে হাতে মেখে নিচ্ছি। যেদিন আমি বাড়িতে এই আটার ডাল রান্না করি কি বলবো আপনাদেরকে, আসলে সেই দিন কিন্তু আর কোনো কিছু রান্না করি না। আর এতটা সবাই পছন্দ করে, আশেপাশের বাড়ির লোকজনও কিন্তু এই আটার ডালের ঘ্রাণ শুনলে চলে আসে, তাদেরকেও খেতে দেই বা তারাও অনেক মজা করে খেয়ে নেয়। আর এদিকে দেখেন মাংসটা বলক চলে আসছে। আমি এখন কিন্তু গ্যাসের চুলায় ডাল রান্না করে নেব, এদিকে মাংসর ঝোলটা শুকাইতে। তো এই তো দেখেন এখানে আমি আটার ডাল রান্না করার জন্য কিন্তু গরম পানি করে নিয়েছি। অবশ্যই কিন্তু আটার ডাল রান্না করার জন্য গরম পানি করে নিতে হবে। তো এখন আমি গ্যাসের চুলায় একটা কড়াই দিয়েছি, এরপরে দিয়ে দিলাম তেল। তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। আর পেঁয়াজের পরিমাণটা আটার ডালে কিন্তু একটু বেশি করে দেবেন। এখানে আমি 1 পোয়ার মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আর 6 থেকে 7টা ডালচিনি দিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম বাদামি কালার করে। তো এরপরে আমি আবারও এই যে নেড়ে নিচ্ছি। তো আমার এই রান্নার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এই তো দেখেন কথা বলতে বলতে আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখানে পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেব সবগুলো বাটা মশলা। আপনারা তো বাটা মশলাটা তৈরি করতে দেখেছেন আমি এখানে কি কি উপকরণ দিয়েছি। এরপরে আমি জিরা দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য এখন আমি জিরে বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে আমি দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া। আর এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর হচ্ছে আমি কিন্তু এখানে কোনো গুঁড়া মরিচ ব্যবহার করব না। আর আটার ডাল কিন্তু সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করতে হয় বা কাঁচামরিচ বাটা দিয়ে। এরপরে দিয়ে দিলাম ধনে গুঁড়া। আর আটার ডালের সব থেকে কিন্তু মশলাটাই বেশি ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে এর স্বাদ হবে দ্বিগুণ।
তো এখানে আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ দেখেন নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি কিন্তু এই মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাটা যত কষাবেন আটার ডালের ঘ্রাণটা কিন্তু ততই ভালো হবে। তো এই যে দেখেন মশলাটা কিন্তু ফুটে উঠতেছে। তো দেখেন আমি কিন্তু আবারও মশলাটা কষিয়ে নেওয়ার জন্য নেড়ে চেড়ে নিচ্ছি। মশলার উপর দিয়ে দেখেন তেল ছেড়ে দিচ্ছে। যখন পুরোপুরিভাবে তেলটা ছেড়ে দেবে তখনই কিন্তু আমি এখানে গুলে রাখা আটাগুলো দিয়ে দেব। আর এই তো দেখেন উপর দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি গুলে রাখা আটাগুলো দিয়ে দেব। আর এই তো দেখেন দিয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, ঠিক আছে, তাহলে নয়তো নিচে লেগে যেতে পারে। তো আমি এখানে অনবরত নেড়ে নিতে নিতে দেখেন কতটা ভারী হয়ে এসেছে। আর যত ভারী হবে ঠিক তত একটু সামান্য করে পানি দিতে হবে। আর একটু একটু করে পানি দিয়ে কিন্তু আটাগুলোকে ফুটিয়ে নিতে হবে। তো আমি যেহেতু গরম পানি করে রেখেছি সেই গরম পানি দিয়ে কিন্তু আমি আটাগুলোকে ফুটিয়ে নেব, ঠিক আছে। আর এই তো দেখেন আবারও বলক চলে আসছে। এখন কিন্তু আমি দিয়ে দেব পানি, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। যখন আবারও বলক চলে আসবে তখন কিন্তু আমি আবারও পানি দিয়ে দেব। আর বললাম না, যখনই একটু করে বলক চলে আসবে তখনই একটু করে গরম পানি দিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। আর নাড়তে নাড়তে কিন্তু অনেক সময় হাতে ব্যথা ধরে যায়। আটার ডালে কিন্তু নাড়ানাড়িটাই বেশি কষ্টের কাজ, কিন্তু খেতে অনেক সুস্বাদু। আর এই তো দেখেন আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন একটু বলক উঠলেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব রান্না করা গরু মাংসের কষাগুলো। আমি এখানে একটু সামান্য ঝোল রেখেছি যাতে যেন খেতে ভালো লাগে আর ঝোলটা দিলে স্বাদ বাড়ে। তো আমি সবগুলো মাংসই কিন্তু এখানে ঢেলে দিলাম। আর সব থেকে বড় কথা, একটা কথা মনে রাখবেন, আটার ডাল রান্না করার সময় মাংসের পরিমাণটা একটু বেশি দিবেন। আর মাংস করে করে আটার ডাল রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আর এই তো দেখেন আবারও কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু আর কোনো পানি ব্যবহার করব না। আর বেশি পানি ব্যবহার করলে কিন্তু পাতলা হয়ে যাবে। তার জন্য এখানে আমি এই পানিতেই কিন্তু আটার ডালটা রান্না করে নেব। আর এতটা ঘ্রাণ বের হয়েছে, আসলে না রান্না করলে বুঝতেই পারবেন না। আর সব থেকে এই দেখেন একটা গোপন এবং সিক্রেট গরম মশলার গুঁড়া আমি দিয়ে দিলাম। এই আটার ডালটাতে আরও বেশি স্বাদ বাড়াবে এবং সুঘ্রাণ বের হবে। তো এখানে আমি অনেকগুলো কিন্তু মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন এই মশলার গুঁড়োগুলো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো যত নাড়াচাড়া করবেন ঠিক ততটাই কিন্তু ভালো হবে ডাল রান্নাটা, নিচে একদমই লাগানো যাবে না। আর এই তো দেখেন মশলা দেওয়ার পরে কিভাবে ফুটে উঠতেছে। অবশ্যই ডালটা যখন রান্না করবেন তখন একটু দূরে থাকবেন, এই ডাল কিন্তু ফুটে অনেক সময় শরীরে যায়। আর এই তো দেখেন ডাল রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আর কতটা লোভনীয় হয়েছে না খেলে বুঝতেই পারবেন না। অবশ্যই কিন্তু গাইবান্ধার এই ঐতিহ্যবাহী আটার ডালটা